নমস্কার বন্ধুরা। তো মোটোরোলার তরফ থেকে আরেকটা নতুন স্মার্টফোনের কনফার্মড ইনফরমেশন পাওয়া গেছে, মানে এক্স্যাক্টলি কবে লঞ্চ হবে সেটা পাওয়া গেছে। ফোনটার নাম হলো মোটোরোলা G05। পোস্টার দেখতে পাচ্ছেন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে লাস্ট বারের জন্য দেখে নেব যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দাম এটা সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এর যে ব্যাক সাইডে যে ডিজাইন, সেটা রিসেন্ট টাইমে মোটোরোলা G সিরিজের স্মার্টফোনে যেমন একটা টিপিক্যাল ডিজাইন হয়, পুরো সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস আপনি পাবেন না। এর থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট 178 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি লেদারের ব্যাক কভার আর দু সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G81 এক্সট্রিম প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 2 থেকে 3টে ভেরিয়েন্টে আসবে, কিন্তু স্টার্ট হবে 464 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5200 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP52 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 1 বছরের মেজর OS আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন এই স্মার্টফোনটা যে এক্স্যাক্টলি লাস্ট এডিশন, মানে যেটা নাম হলো মোটোরোলা G04S, ওটা লঞ্চ হয়েছিল এক্স্যাক্টলি 7000 বা 7000 আশেপাশে এটা অ্যাভেলেবেল ছিল। তো এই জন্য বলা হচ্ছে যে এই যে মোটোরোলা G05 এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 7500 আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে 20,000 বাংলাদেশি টাকার নিচে সব ধরনের অফার নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস মোটের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তো অবভিয়াসলি এর সঙ্গে আমরা কোনো ধরনের 5G ফোন কম্পিট করতে পারবো না, কেননা এই 7500 আশেপাশে সবকটা আছে 4G। তো আমরা যদি সবকটা 4G ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে বলবো মোটোরোলা ডিসপ্লেটা ডেফিনেটলি গুড, কেননা মোটোরোলাতে আছে ডট নচ, তার সঙ্গে আবার 1000 নিটসের ব্রাইটনেস, যেটা আজকের দিনে অ্যাটলিস্ট এই 7500 আশেপাশে যে স্মার্টফোন আছে তাতে পাওয়া একটু মুশকিল, কেননা বেশিরভাগই আপনি পাবেন ভি শেপ নচ, ইউ শেপ নচ অথবা 600 নিটস বা তার আশেপাশে ব্রাইটনেস। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে গুড। প্রসেসর এই দিক থেকে মোটোকে আমি ডেফিনেটলি অ্যাভারেজ বলবো, কেননা সেম প্রাইস পয়েন্টে কম্পিটিশন আপনাকে Helio G85 অথবা Helio G88 প্রোভাইড করছে। তো এই জন্য সেই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ। ক্যামেরা এই দিক থেকে আমি ডেফিনেটলি গুড বলবো, কেননা দেখুন কম্পিটিশনে যে বাকি ব্র্যান্ড আছে তারা আপনাকে দিচ্ছে 50 রিয়ার 5 অথবা 8 সেলফি, সেখানে মোটো দিচ্ছে 50 রিয়ার আর 8 সেলফি, মানে ক্যামেরার দিক থেকে ডেফিনেটলি গুড। ভেরিয়েন্ট কম্পিটিশন আমাদের দিচ্ছে সেম প্রাইস পয়েন্টে 464 GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, সেটা মোটোরোলা আমাদের প্রোভাইড করছে। তার মানে এই দিক থেকেও আমি এটাকে অ্যাভারেজ বলবো। তাছাড়া ব্যাটারি আর চার্জার কম্পিটিশনে সব ব্র্যান্ড আমাদের দিচ্ছে 5000 mAh আশেপাশে ব্যাটারি, 15 থেকে 20 ওয়াটের মধ্যে চার্জার, সেটা মোটোরোলা আমাদের প্রোভাইড করছে। তার মানে এই দিক থেকেও অ্যাভারেজ। স্পিকার এই দিক থেকে ডেফিনেটলি দ্য বেস্ট, কেননা কম্পিটিশনে আমার তো মনে হয় না যে একটাও ব্র্যান্ড আপনাকে ডুয়াল স্পিকার তার সঙ্গে আবার ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন প্রোভাইড করবে, আর এই ফিচারটা একমাত্র মোটোরোলা এই মুহূর্তে প্রোভাইড করছে। তো এই জন্য স্পিকারের দিক থেকে দ্য বেস্ট। আর ওএস আপডেট কম্পিটিশনে প্রায় বেশিরভাগ ব্র্যান্ড আপনাকে দেবে Android 13, কিছু ব্র্যান্ড আপনাকে দেবে Android 14, কিন্তু মোটোরোলার ফোনটা লঞ্চই হচ্ছে Android 15 দিয়ে। তার মানে ওএস আপডেটের দিক থেকেও দ্য বেস্ট। তার মানে দেখুন ভিডিও লাস্টে জাস্ট আমি এটাই বলবো, এই যে মোটোরোলা থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি আপনার 7500 টাকার আশেপাশে সব থেকে বেস্ট অলরাউন্ড 4G স্মার্টফোন নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে অবভিয়াসলি হবে ওয়ান অফ দ্য বেস্ট 4G স্মার্টফোন। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে মোটোরোলা তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।